আসসালামু আলাইকুম। ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন ফুল কোর্সের আমরা আজকে চলে এসেছি ক্লাস নাম্বার 11-তে। তো আজকে আমাদের আলোচনার বিষয় যে কিভাবে আমরা ফেসবুকের পারফেক্ট একটা ক্যাপশন লিখব, ঠিক আছে? এটাই মূলত আজকে আলোচনা করব। ঠিক আমাদের যে পাঁচ 9টা মডিউল ছিল, সেই 9 নম্বর মডিউলের 9তম মডিউলের আজকে আমরা চলে এসেছি মডিউল নাম্বার 5-এ, এবং যেখানে দেখানো হবে কপিরাইট ফর ফেসবুক। টোটাল মডিউলে এটাই আলোচনা করা হবে। তো সরাসরি আমরা চলে যাব আজকে আমাদের আলোচনার বিষয়। তো আজকে আমরা আলোচনা করব এবং শিখব স্ট্রং হুক কিভাবে ব্যবহার করবেন, সিটিএ কিভাবে কাজ করে, এঙ্গেজমেন্ট বুস্টিং কাজ করার প্রুভেন কিছু ট্রিক্স নিয়েও আমরা আলোচনা করব। তো সরাসরি চলে যাই ইন্ট্রোডাকশন অপশনে। ফেসবুকে ভালো ছবি বা ভিডিও থাকলেও খুব ভুল ক্যাপশন হলে পোস্ট ডেড হয়ে যায়। একটা স্ট্রং ক্যাপশন পোস্টের রিচ, এঙ্গেজমেন্ট এবং কনভারসেশন সব কিছু নির্ধারণ করে দেয়। তো মূল বিষয় হচ্ছে যে আমরা যত ভালো কন্টেন্টই তৈরি করি না কেন, যত ভালো পোস্ট তৈরি করি না কেন, হলো হুক অর্থাৎ টাইটেল যদি ভালো না হয় বা ক্যাপশন যদি ভালো না হয়, সেই পোস্টের কিন্তু কোনো ভ্যালু থাকে না এবং সেই পোস্টটা ডেড পোস্ট হয়ে যায়। স্ট্রং হুক রাইটিং আসলে কি? স্ট্রং হুক হুক হলো ক্যাপশনের প্রথম 1 থেকে 2 লাইন, যেটা দেখে মানুষ স্ক্রলস থামায়, অর্থাৎ মানুষ চলে না যায়, আটকে যায়, আকর্ষণ বোঝায়। ফেসবুকে মানুষ 2 থেকে 3 সেকেন্ডে সিদ্ধান্ত নেয় পোস্ট করবে নাকি স্কিপ করবে। মানে হুক বলতে এমন কিছু শব্দ প্রথম 2-3 সেকেন্ডে ভিডিও কন্টেন্টে, এবং আপনি যদি টেক্সট কন্টেন্ট লেখেন সেখানে প্রথম লাইনে এমন কিছু শব্দ ইউজ করতে হবে যেখানে মানুষের চোখ আটকে যায় এবং মানুষ স্ক্রল অর্থাৎ উপরে ধাক্কা মারতে না মেরে আপনার পোস্টকে দেখতে বাধ্য হয়। এটাকে হুক বলা হয়ে থাকে। হুক লেখার গোল্ডেন রুলস কিছু আছে, সেটা যদি আমি আলোচনা করি সেক্ষেত্রে বলতে পারি যে শর্ট অ্যান্ড বোল্ড থাকতে হবে। আমি অ্যাকচুয়ালি এই বিষয়টাকে এক্সাম্পল হিসেবে দেখাতে চাই। যদি আমি হচ্ছে চলেন আমি হচ্ছে আমার একটা পোস্টকে দেখাই যে আসলে ক্যাপশনগুলো কেমন হওয়া উচিত। আচ্ছা, আমি হচ্ছে আহ, ভিডিওর আচ্ছা দেখেন, শর্ট অ্যান্ড বোল্ড হতে হবে, মানে ক্যাপশনটা শর্ট অ্যান্ড বোল্ড হতে হবে। দেখেন ক্যাপশনটা কিন্তু শর্ট, আমার ডিসক্রিপশনটা অনেক বড় হয়েছে, কিন্তু ক্যাপশনটা দিয়েছি অনলি হচ্ছে এটুকু, ঠিক আছে? অনলি এটুকু দিয়েছি, এবং বোল্ড হতে হবে। আমরা জানি যে কীভাবে বোল্ড করতে হয়, বিতে ক্লিক করলে ইয়ে অপশনে যা বিতে ক্লিক করলে কিন্তু সেটা বোল্ড হয়। দেখেন আমি যদি এখানে টাইটেলে বলি, টাইটেলে কিন্তু আমি শর্ট কিন্তু বোল্ড করে দিয়েছি, ঠিক আছে? মানে একটু গাঢ় ডিপ যেটা, সেটাকে বোল্ড বলা হয়ে থাকে, সেটা করে দিয়েছি। তার মানে প্রথম ইয়েটা কিন্তু আমি মানে ক্লিয়ার করেছি। এরপরে কি আছে? ইমোশনাল বা কিউরিয়াস। ইমোশনাল অর্থাৎ আবেগী এবং আগ্রহ তৈরি করে এমন কিছু লিখে আপনি হচ্ছে ক্যাপশন লিখবেন। এছাড়া অডিয়েন্সের প্রবলেম, ইন্টারেস্ট রিলেট করা, কোয়েশ্চেন বা স্ট্রং স্টেটমেন্ট ব্যবহার করা। তো এইখানে যদি আপনি দেখেন যে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন ফুল কোর্স, এটা কিন্তু মোটামুটি একটা ট্রেন্ডিং বিষয়, সুতরাং এটাকে বোল্ড করে এমন একটা আকর্ষণীয় বিষয় তৈরি করেছি যাতে মানুষ বাধ্য হয় আমার এই ভিডিওটাতে ক্লিক করতে, ঠিক আছে? তো গেল হুক কিভাবে আমি লিখবো, সেটা গেল। হাই পারফরমেন্স হুক টাইপ। হাই পারফরমেন্স মানে কিছু বিষয় আছে যেগুলো হাই পারফরমেন্স, সেগুলো কথা এখানে বলা হচ্ছে। যেমন কোয়েশ্চেন হুক, কোয়েশ্চেন টাইপের কিছু হুক আছে যেটা অনেক হাই পারফরমেন্স হয়। যেমন আপনার পোস্টে কেন লাইক কম আসছে জানেন? মানে এই টাইপের যে প্রশ্ন যখন আমি করবেন অথবা আপনি টেক্সটে লিখবেন, তখন কিন্তু মানুষ বুঝবে না আমার পোস্টে কেন আসলে লাইক কম হচ্ছে, সেটা তো জানা দরকার। তারপরে কিন্তু আপনাকে বাধ্য হবে এই পোস্টে ক্লিক করতে, ঠিক আছে? তারপরে এই ভুলটা আপনি প্রতিদিন করছেন। কি ভুল করছি, এটার বিষয়ে কিন্তু আমার অবশ্যই আগ্রহ জাগবে। এই টাইপের পোস্টগুলো মূলত হুক হয়ে থাকে এবং আগ্রহী নিয়েই মানুষ এটাতে ক্লিক করে। এরপরে প্রবলেম হুকটা আছে। অনেক ক্ষেত্রে প্রবলেম হুকও আছে, যেমন ভালো কন্টেন্ট থাকা সত্ত্বেও রিচ পাচ্ছেন না। মানে বিষয় হচ্ছে যে আপনি যে এই যে একটা কন্টেন্ট করলেন, ঠিক আছে? আপনি যে একটা কন্টেন্ট করলেন, অনেক ভালো একটা ভিডিও তৈরি করলেন, কিন্তু তারপরেও আপনি রিচ পাচ্ছেন না। এটার কারণ কি? এই টাইপের যে ভিডিওগুলো, সেগুলো কিন্তু ভালো রিচ পাচ্ছে, ঠিক আছে? অ্যাডস দিয়েও সেল আসছে না। মানে এই যে প্রবলেমগুলো, সেগুলো কিন্তু অনেক বেশি ইফেক্টিভ এবং এই অনেক বেশি সেন্সিটিভ এগুলো, এবং এইটাতে বেশি ইন্টারেস্ট দেখায় মানুষ। তারপর কিউরিসিটি হুক, কিছু কিউরিসিটি হুকও আছে, যেমন এই জিনিস আপনার সিটিআর 2 গুণ বাড়াতে পারে। মানে কোন বিষয়গুলো মানুষ কিন্তু অবশ্যই আগ্রহ নিয়ে এই বিষয়তে ক্লিক করবে। এরপরে কিছু 90% মানুষ এই নিয়মটাই জানে না। কোন নিয়মটা? মানুষ অবশ্যই এই বিষয়ে কিন্তু আগ্রহ দেখাবে বা কিউরিসিটি দেখাবে, সুতরাং এটাকে বলা হয় থাকে কিউরিসিটি হুক। এরপরে কি আছে? বোল্ড স্টেটমেন্ট হুক। কি হতে পারে সেটা? ভালো ক্যাপশন ছাড়া কোনো পোস্ট ভাইরাল হয় না। এই যে কথাটা, এই কথাটা কিন্তু
মানুষ যখন আপনি শুরুতেই বলবেন অথবা টেক্সটে লিখবেন তখন কিন্তু মানুষ আসলে চেষ্টা করবে এই বিষয়টাকে জানার, ঠিক আছে? তো এরপরে কিন্তু এটাকে ক্লিক করবে। রিচ কম মানে কন্টেন্ট খারাপ, এটা ভুল ধারণা। মানে আপনার রিচ কম হচ্ছে এই টাইপের যখন ভিডিও আসবে তখন কিন্তু মানুষ আগ্রহ নিয়েই আসলে ভিডিওটা দেখবে। এরপর কিছু হুক রাইটিং ফর্মুলা কী কী থাকতে পারে? পেইন কিউরিসিটি প্লাস শর্ট লাইন প্লাস গ্যাপ, ঠিক আছে? এই যে একটা ফর্মুলা, এই ফর্মুলাটা হচ্ছে বেস্ট ফর্মুলা হচ্ছে হুক রাইট করা। যেমন আপনি যত কষ্টই কন্টেন্ট বানান কিন্তু রিচ আসে না, সমস্যাটা এখানে। এই যে একটা এক্সাম্পল, এটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা এক্সাম্পল। এরপরে কি আছে? সিটিএ বাটন, যেটা হচ্ছে আমরা মূলত কল টু অ্যাকশন বাটন বলা হয়ে থাকে। সিটিএ মানে হচ্ছে অডিয়েন্সকে স্পষ্টভাবে বলা এখন কি করবে। উইথাউট সিটিএ ইকুয়াল টু নো ক্যাপশন। সিটিএ মানে হচ্ছে অডিয়েন্সকে স্পষ্টভাবে বলা এখন কি করবে। ওকে, সিটিএ কেন জরুরি এটা আমি যদি জানতে চাই, তাহলে যে এঙ্গেজমেন্ট বাড়াবে, অ্যালগোরিদম সিগন্যাল দেয়, অডিয়েন্স এর সাথে ইন্টারাকশন বাড়ে, এটা হচ্ছে সিটিএর কাজ। সুতরাং সিটিএ কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। সিটিএ প্রকারভেদ মূলত যদি আমরা বলি তাহলে এঙ্গেজমেন্ট সিটিএ, গ্রোথ সিটিএ, কনভার্সন সিটিএ, এই তিনটা ভাগেই মূলত সিটিএকে ভাগ করা হয়ে থাকে। তো এর প্রকারভেদ আশা করি আপনারা বুঝবেন যে এঙ্গেজমেন্ট সিটিএ কি। আপনার মতামত কমেন্টে লিখুন, এগ্রি করলে লাইক দিন অথবা লাভ দিন, বন্ধুকে ট্যাগ করুন। এরপর গ্রোথ সিটিএ আছে, কিছু ফলো করুন, আরও টিপস পেতে সেভ করে রাখুন পরে দেখার জন্য। এটা হচ্ছে গ্রোথ সিটিএ। এবং কনভার্সন সিটিএ কোনটা কোনটা? ইনবক্স করুন, লিঙ্কে ক্লিক করুন এবং ফ্রি গাইড পেতে ডাইরেক্ট মেসেজ অর্থাৎ ডিএম করুন। এরপরে যেটা আছে সিটিএ রাইটিং রুলস কী কী থাকতে পারে? সিটিএ রাইটিং কল টু অ্যাকশন কেমন হবে? সিম্পল হবে, ওয়ান অ্যাকশন অনলি হবে, ফ্রেন্ডলি টোন হবে এবং আর্জেন্সি থাকলে ভালো। আর্জেন্সি থাকলে ভালো। ব্যাড সিটিএ কোনগুলো? ব্যাড সিটিএ হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, ইনবক্স, এগুলো হচ্ছে মূলত ব্যাড সিটি। এবং গুড সিটিএ কোনটা? এই টিপস কাজে লাগলে সেভ দিন। এটা কিন্তু গ্রোথ সিটিএ আমরা এর আগেই দেখেছি। সুতরাং ব্যাড সিটিএ আর গুড সিটিএ কোনটা সেটা আপনারা জানতে পারলেন। এবং এঙ্গেজমেন্ট বুস্টিং ট্রিক্স কী কী থাকতে পারে? এঙ্গেজমেন্ট বুস্টিং ট্রিক্স, এটা হচ্ছে ওপেন, প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ওপেন লুপ ক্যাপশন। ক্যাপশন কেমন হওয়া উচিত? ওপেন লুপ হওয়া উচিত। যেমন ক্যাপশন শেষে শেষ করবেন অসম্পূর্ণ চিন্তা দিয়ে। অনেক ক্ষেত্রে আমরা কিন্তু ছোটোবেলাতে যখন উপন্যাস পড়তাম তাকে তো দেখতাম যে শেষ হয়ে যাচ্ছে, শেষ হচ্ছে, মানে অসম্পূর্ণ একটা শেষ দিয়ে মূলত একটা উপন্যাস শেষ হয়ে যাচ্ছে। এই টাইপের বই কিন্তু আমরা প্রচুর পড়েছি। যেমন এই 3 নম্বর ভুলটা করলে আপনার রিস্ক কখনোই বাড়বে না। আপনি অ্যান্সার দিচ্ছেন না কিন্তু এই যে কথাটা বললেন এটার ক্ষেত্রে কিন্তু মানুষের একটা ধরনের ওপেন লুপ ক্যাপশন হয়ে গেল, ঠিক আছে? ওপেন লুপ ক্যাপশন কিন্তু হয়ে গেল। ট্রিক 2 হতে পারে কি? ওয়ান কোয়েশ্চেন অনলি। একটা পোস্টে একটাই প্রশ্ন রাখুন। আপনি একটা কন্টেন্ট দিচ্ছেন অথবা একটা পোস্ট করতেছেন, সেখানে অনলি একটাই কোয়েশ্চেন রাখুন, যে কোয়েশ্চেনের ভ্যালু কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? এরপরে যেটা আছে কমেন্ট বেইট। কমেন্ট বেইটটা আসলে কি? কমেন্ট বেইট হচ্ছে আপনি কোনটা ফলো করেন, এ না বি। আপনি এটাকে ওয়ান কাইন্ড অফ পুলও বলা হয়ে থাকে। যেমন ইয়েস হলে ওয়াই, নো হলে নো এন লিখুন, ঠিক আছে? ওভার ইউজ করবেন না। ওভার ইউজ করবেন মানে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আপনি ছুড়বেন না, যেটাকে ওভার ইউজ বলা হচ্ছে, ঠিক আছে? এই টাইপের কমেন্ট বেইট আপনি রাখবেন। 4 যেটাকে বলা হয়ে থাকে ট্রিক, সেটা হচ্ছে রিলেটেবল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? অডিয়েন্স যেভাবে কথা বলে সেভাবেই লিখুন। বাংলা প্লাস ইংলিশ মিক্স করলে এঙ্গেজমেন্ট বেশি হয়। এইটা কিন্তু ক্যাপশনের আর অন্যতম হচ্ছে ট্রিক্স, যে আপনি যখন মানে ক্যাপশন লিখবেন অথবা আপনি যখন টাইটেল লিখবেন সেখানে কিন্তু বাংলা মানে অডিয়েন্স যেভাবে কথা বলে সেইভাবেই কিন্তু আপনি এটাকে লিখতে পারেন। যেমন বাংলা প্লাস ইংলিশ মিক্সড করলে এঙ্গেজমেন্টটা অটোমেটিকভাবে বেড়ে যায়। এরপরে আপনি যেটা করতে পারেন যে টাইটেল করার ক্ষেত্রে সেটা হচ্ছে ইমোজি ইউজ করতে পারেন। কি সেটা? ইমোজি ব্যবহার করবেন বিভিন্ন ধরনের, লাভ ইমোজি, আগুন ইমোজি, আমরা অনেক ক্ষেত্রে কিন্তু ইমোজি ইউজ করি। সেই ইমোজির কথাই এখানে বলা হয়ে থাকতেছে। যদি আমি হচ্ছে ইমোজির ব্যাপারে বলি, আচ্ছা আমি ইমোজির ব্যাপারে যদি একটু বলি, চলেন আমরা একটু ব্যাপার এইখানে দেখি। সেটা হচ্ছে ইমোজি কোনগুলো। ইমোজি মনে হয় আমি চ্যাট জিপিটিতে আসছি, ঠিক আছে? চ্যাট জিপিটিতে আসার পরে এই যে দেখেন এই যে বিষয়গুলো, এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু ইমোজি। এই টাইপের অনেক কিছুই কিন্তু আপনি বিভিন্ন সময় ব্যবহার করতে পারেন। এই যে একটা চিহ্ন, এই যে একটা চিহ্ন, এগুলোই কিন্তু ইমোজি। এই যে বিষয়গুলো, এগুলো আপনি ইউজ করলে আপনার কন্টেন্টের রিচ কিন্তু আপনার টাইটেলটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে, ঠিক আছে? এরপরে কি আছে? এরপর হচ্ছে পারফেক্ট ক্যাপশন স্ট্রাকচারটা আসলে কেমন হওয়া উচিত সেটা দেখি। কারণ হুক হতে পারে, প্রবলেম, মানে টোটাল পারফেক্ট ক্যাপশন স্ট্রাকচারটা
হুক, প্রবলেম, সলিউশন এবং সিটিএ, এই যে একটা ফর্মুলা, এই ফর্মুলাটা হচ্ছে বেস্ট একটা ফর্মুলা ক্যাপশনের জন্য। এক্সাম্পল ক্যাপশন কেমন হতে পারে? আপনার পোস্টের রিচ কম, যদি ক্যাপশনে এক্সাম্পল দেওয়া হয় সেটা কেমন হবে? তো আপনার পোস্টের রিচ কম, সম্ভবত আপনার ক্যাপশন অডিয়েন্সের সাথে কথা বলছে না, এই টাইপ, এই যে একটা ক্যাপশন, এটা কিন্তু বেস্ট একটা ক্যাপশন, ঠিক আছে? এই টাইপের মানে এটা হচ্ছে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, এবং এই টাইপের ক্যাপশনই আপনারা আসলে দেওয়া উচিত, এবং সেখানে কিন্তু এই যে ফর্মুলাটা হুক, প্রবলেম, সলিউশন এবং সিটিএ, এটা কিন্তু ব্যবহার করা হয়েছে। এই যে হুক, কোনটা? আপনার পোস্টের রিচ কম, এটা কিন্তু একটা হুক, ঠিক আছে? এরপরে কি আছে? প্রবলেম, সম্ভবত আপনার অডিয়েন্সের সাথে কথা বলছে না, অডিয়েন্সের সাথে কথা বলছে না, এইটা কিন্তু একটা প্রবলেম। এবং সলিউশন কি আছে? টোটাল বিষয়টা কিন্তু সিটিএ বাটন থেকে শুরু করে সব কিছু আপনাকে এখানে ইনক্লুড করতে হবে, ঠিক আছে? আপনাকে সলিউশন দিতে হবে, সিটিএ অ্যাড করতে হবে। এরপর যেটা হচ্ছে ইনকেস প্র্যাকটিস, ইনকেস প্র্যাকটিস যদি আপনি করতে চান, তাহলে কিন্তু আপনি ধরতে পারেন যে একটি প্রবলেম বেসড হুক লিখুন, একটি এঙ্গেজমেন্ট সিটিএ লিখুন এবং একটি ফুল ক্যাপশন পর্যন্ত লিখুন, 5 থেকে 6 লাইনের। এটা হচ্ছে একটা হচ্ছে প্র্যাকটিস করতে পারেন আপনারা, যে একটি প্রবলেম বেসড হুক লিখতে হবে আপনাকে, ঠিক আছে? এই এক্সাম্পলকে ধরে আপনাকে একটা হুক লিখতে হবে এবং এঙ্গেজমেন্ট সিটিও লিখতে হবে, ঠিক আছে? সিটি আমরা দেখেছি কিন্তু কি যে আহ, আপনি যদি কি, এই টিপস কাজে লাগলে সেভ দিন, এই যে একটা মানে সিটি, এটা একটা সিটিএ, কল টু অ্যাকশন, আমরা জানি যে সিটি ইকুয়াল টু কল টু অ্যাকশন, এইটা একটা সিটিএ। সুতরাং আমরা কিভাবে একটা পারফেক্ট টাইটেল লিখবো, সেটা হচ্ছে যে একটি প্রবলেম বেসড হুক লিখবো, একটি এঙ্গেজমেন্ট সিটিএ লিখবো এবং একটি ফুল ক্যাপশন লিখবো। এইভাবেই কিন্তু আমরা একটা টাইটেল লিখবো। টোটাল সামারি যদি আমরা এই 11 নম্বর ক্লাসে করি, তাহলে কিন্তু আমরা আজকে কী কী জানলাম বা কী কী শিখলাম? হুক মানুষকে থামায়, ক্যাপশন মানুষকে এঙ্গেজ করায় এবং সিটিএ মানুষকে অ্যাকশন নিতে বাধ্য করে। সুতরাং এঙ্গেজ ইকুয়াল টু গ্রোথ। তো মূল বিষয়টা হচ্ছে যে ক্যাপশনটা একটা একটা কন্টেন্টের ক্ষেত্রে বা একটা টেক্সটের পোস্টের ক্ষেত্রে টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট, এবং ক্যাপশন যেটাকে বলা হয়ে থাকে এটা খুবই ইম্পর্টেন্ট। এই ক্যাপশনের উপর নির্ভর করে যে আপনার পোস্টকে পাবলিক পুরোপুরি দেখবে নাকি এটাকে স্কিপ করে চলে যাবে। সুতরাং আপনি যখন পোস্ট করবেন তখন এই যে ক্যাপশনটাকে পারফেক্টলি এবং রিসার্চ করে, এই যে ফর্মুলাটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে, এই ফর্মুলা মেনটেন করেই কিন্তু আপনাকে মূলত ক্যাপশন লিখতে হবে। যেমন হুক লিখতে হবে, প্রথমে হুকিং বিষয়টা লিখতে হবে, তারপর প্রবলেম দিতে হবে, সলিউশন দিতে হবে এবং সিটিএ বাটন। এটাকে মূলত হচ্ছে পারফেক্ট ক্যাপশন স্ট্রাকচার বলা হয়ে থাকে বা ফর্মুলা বলা হয়ে থাকে। আশা করি যে এই যে বিষয়টা, এই ক্লাসটা করার পরে ক্যাপশন লেখার ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না, এবং আপনি অবশ্যই আকর্ষণীয় যে ক্যাপশন সেটা কিন্তু আপনি লিখতে পারবেন, এবং আপনি যে পোস্ট করবেন পরবর্তীতে সেই পোস্টটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে এবং পাবলিকের কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে। তো আশা করবো যে এই আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বড় লাইট সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন বলে আশা করি। সকলের জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।